দীর্ঘ প্রতীক্ষার পর ফের পাকিস্তান দলে ফিরছেন বাবর আজম। তবে এই প্রত্যাবর্তন যেন শুধু মাঠের খেলায় না, বরং নিজের হারানো সিংহাসন ফিরে পাওয়ার লড়াইও। এশিয়া কাপে বাবরের বিকল্প খোঁজার চেষ্টা চালিয়েছিল পিসিবি, তবে উপায় না পেয়ে ফের তারই ধারস্থ টিম ম্যানেজমেন্ট। যদিও এই ফেরা কোনো বিজয় মাল্য নয়, বরং এক রূঢ় বাস্তবতা। সব মিলিয়ে এই প্রত্যাবর্তনে বাবরের কাছে প্রত্যাশাও বেশি। পাকিস্তান কোচের চোখে বাবরের সবচেয়ে বড় দোষ ধীরগতির ব্যাটিং। টি-20 যেখানে আক্রমণাত্মক খেলা, সেখানে বাবরের স্ট্রাইক রেট মাত্র 129। এবার যদি স্ট্রাইক রেটে উন্নতি না হয় তবে দলে টিকে থাকা আরও কঠিন হবে। তাই সমালোচকদের চুপ করাতে বাবরকে ভিন্নরূপী দেখাতে হবে। বাবরের বিরুদ্ধে আরেকটি অভিযোগ, বড় ম্যাচে রান করতে পারেন না। 2021 টি-20 বিশ্বকাপে 303 রান করেছিলেন বাবর, তবে সেমিতে 34 বলে 39 রানের ইনিংস খেলেন। সেই ইনিংসেই দ্য গ্রিন ম্যানদের ফাইনালে ওঠার স্বপ্ন ধূলিসাৎ হয়েছিল। এবার টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, নক আউট বা সিরিজ নির্ধারণী ম্যাচে বাবরই জয়ের নায়ক হওয়ার দায়িত্ব নেবেন। এদিকে এখনও হাসেনি সালমান আঘার ব্যাট। গুঞ্জন উঠেছে নেতৃত্ব হারাতে পারেন তিনি। এমতাবস্থায় ব্যাট হাতে আগুন ছড়াতে পারলে ফের নেতৃত্বে ফিরতে পারেন বাবর। অবশ্য শর্তও থাকছে, আগ্রাসী, নির্ভীক এবং ম্যাচ জেতানো নায়কই হতে হবে বাবরকে। সব মিলিয়ে নিজের হারানো রাজত্ব ফেরাতে বাবরের সামনে কঠিন এক পথ। এখন প্রশ্ন হলো, নানা চাপ সামলে সমালোচকদের উচিত জবাব কি দিতে পারবেন? বাবরের ব্যাটের জাদুতে পাকিস্তানি সমর্থকদের হাসি কি ফিরবে, নাকি আরেকটি অন্ধকারের গল্প লিখবেন সময়ের সেরা এই ব্যাটার?